এটা আমার বাপের দেশ। आपने वो सलमान खान की पिक्चर देखी है तेरे नाम? মোহাম্মদ ইউনূস কি চাইছে সেভেন সিস্টার নিতে? বঙ্গবন্ধু কে ভাই? বঙ্গবন্ধু হচ্ছে ভাইয়ার নাই চরিত্র, ভাইয়া বউ খুঁজে পবিত্র। হাই গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি প্রাণ খুলে হাসতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। ছাড়, ছেড়ে দে, এটা আমার বাপের দেশ। বাইরে একজন বলে জেএনজির দেশ, একজন বলে এটা আমার বাপের দেশ। তাহলে আমরা সাধারণ জনগণ যারা আছি তারা কোন দেশে থাকতেছি? এদের এই জাতাকলে তো আমাদের সাধারণ জনগণের জান শেষ। বঙ্গবন্ধু কে ভাই? বঙ্গবন্ধু হচ্ছে সে আমরা। বঙ্গ মানে কি? বঙ্গ মানে বাংলা, বন্ধু মানে বন্ধু, আমরা সবাই বঙ্গবন্ধু। যাক, অবশেষে এতদিন পর বঙ্গবন্ধুর ডেফিনেশনটা পাওয়া গেল। ভাই, এতদিন আপনি কোথায় ছিলেন? এবার দেখুন সোনিয়া গান্ধী কিভাবে মোদিজিকে পচালো। आपने वो सलमान खान की पिक्चर देखी है तेरे नाम? उसमें सलमान खान शुरू से अंत तक रोते ही रहते हैं। मैं तो कहती हूँ मोदी जी के लिए भी पिक्चर बना देते हैं, उसका नाम रखेंगे मेरे नाम। এত সাবধানে নাইমাও যদি পড়ে যেতে হয় তাহলে আর এত সাবধানতা অবলম্বন করে লাভ কি হইল? একটা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে যা ধার করতে হতো, তার হাতে এখন আইফোন কোত্থেকে আসে এটা বলতে হবে। ভাই, এই প্রশ্নের উত্তর তো আমরা সাধারণ জনগণ দিতে পারবো না, তবে শেখ হাসিনা কি বলে শুনুন। কি মোবাইল ফোন আছে না হাতে? আছে, কই দেখি। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর। তো বন্ধুরা, এখনও যারা যারা মোবাইল ফোন পাননি তারা আওয়ামী লীগ সরকারকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে থাকুন। আসলেই সবাইকে একটা করে মোবাইল ফোন উপহার দিয়ে দিবে শেখ হাসিনা। বাইরে আমরা বাংলাদেশিরা যা করি তাই যেন ভাইরাল হয়ে যায়। তবে একটা জিনিস লক্ষণীয়, আমরা চুরি করি সাহেব আলাসার লুঙ্গি, আর তারা চুরি করতেছে বড় বড় এলইডি টিভি। মোহাম্মদ ইউনূস কি চাইছে সেভেন সিস্টার নিতে? আর আমাদের ভারতীয় সেনা কি ললিপপ খাবে? আপনারা ললিপপ খাবেন না গরুর গুমুত খাবেন সেটা আপনাদের বিষয়, তবে আমাদের সাথে লাগতে আসলে আমরা ছেড়ে কথা বলবো না। ঠকাইছো না আমাকে, একদিন ঠিকই বুঝবা। সেদিন তুমি আমাকে পাগলের মতো খুঁজবা, সেদিন আর পাবা না আমাকে, বুঝছো সোনা? আমার তো মনে হয় সে এখন অলরেডি পাগল হয়ে গেছে। বন্ধুরা কি বলেন? সামনে নির্বাচন, বেশি বলা কর কিছু নয়। আমার যদি আপনারা ভোট দেন, পাঁচটা ওয়ার্ডের কাউন্সিলর বানান, আমি একটা কথা বলতে পারি যে কোনো রাস্তাঘাট, স্কুল কলেজ কিছুই থাকবে না ইনশাল্লাহ। তা ভাই, রাস্তাঘাট নিয়ে কোথায় চলে যাবেন? আওয়ামী লীগ তো ভারত চলে গেছে, আপনি কোন দেশে চলে যাবেন? 10টা হুন্ডা, 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। এই গুন্ডাদের জন্য ইউনূস সাহেব কি নিতে পারবে কোনো ব্যবস্থা? আমি বলুম না, আমার শরম করে। ভাইয়ার নাই চরিত্র, ভাইয়া বউ খুঁজে পবিত্র, ভাইয়া লয়াল। আপু, কথাটা একদম ঠিক বলছেন, কিন্তু ছেলেদের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে একটু তাকায়েন। ওরা যে কতটা চরিত্রবান এবং রয়্যাল সেটাও কিন্তু আমরা জানি। এই নেতা নাকি পুলিশের বুলেট বোমাকে কিছুই ভয় পায় না, কিন্তু পুলিশ আসার পর কি করলো দেখুন। যে আশঙ্কাটা ছিল সেই আশঙ্কাটাই এবার সত্যি প্রমাণিত হয়ে গেল। বাংলাদেশ একেবারে চলে গেল আমেরিকার গর্ভে। কেন বলছি জানেন? ঠিক উপনিবেশ শাসনের সময় যেরকম হতো,
ব্যবসা করার নাম করে কোনো একটা দেশে অন্য একটা দেশ গিয়ে আধিপত্য বিস্তার করত, তারপর আস্তে আস্তে গোটা দেশটাকেই নিজেরা একেবারে হজম করে নিত। এবার বাংলাদেশের সেই রকম অবস্থা হয়েছে। বাইরে ভারতের দাদা দাদিরা এত বেশি পাগল হয়ে গেছে যে বাংলাদেশ যা করে তাতেই তারা ভয় পায়। আর তারা যদি ভয় না পাবে তাহলে বাংলাদেশকে নিয়ে এত তাদের মাথা ব্যথা কেন বুঝি না। তাদের রাতের ঘুম হারাম হয়ে যায় বাংলাদেশকে নিয়ে। এমনই আরও নিত্য নতুন হাসির ভিডিও পেতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।